হ্যালো মুডিস, হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আজকে তোমাদের মুডি কিচেনে চলে এসেছে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটা করতে আমাদের লাগবে লেবু, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, আমচুর মশলা, জিরে, ধনে, গোটা ধনে, পাঁচফোড়ন আর সর্ষের তেল। আজকে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের রেসিপি হবে। অ্যাকচুয়ালি এটা একটু পুরোনো দিনের রেসিপি। এটা আমার মার রেসিপি, কিন্তু আমার মা শিখেছে আমার মার কাছ থেকে। শুনতেই পেলে তো এটা আমার দিদা, এবং তারও পুরনো একটা রেসিপি। আমার দিদাও নিশ্চয়ই কারোর কাছ থেকে একটা শিখেছে, তো এটা অনেকটাই পুরনো রেসিপি, যার জন্য আমরা প্রথমে সবকিছু আগে অ্যারেঞ্জ করে নিলাম। এবার ধীরে ধীরে লঙ্কাগুলোকে চিড়ে নেব, তারপর লেবু দিয়ে আমরা রসটা বার করে নেব। এবার এইখানে আমরা গন্ধরাজ লেবু ইউজ করেছি, তোমরা চাইলে নর্মাল পাতিলেবু ইউজ করতে পারো, কিন্তু গন্ধরাজ লেবুতে যেহেতু গন্ধটা খুব সুন্দর আসবে, তাই আমরা গন্ধরাজ লেবু ইউজ করলাম। তো এই দুটো কাজ হয়ে গেলে এবার একটা আমরা প্যান গ্যাসে বসিয়ে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে তার মধ্যে ওই লেবুর রস আর কাঁচা লঙ্কাগুলো রসুনের সাথে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমরা নুন আর হলুদ দেব, দিয়ে সবকিছু ভালো মতো মিক্স করে নেব। আর লো ফ্লেমে ততক্ষণ জিনিসটাকে নাড়বো যতক্ষণ না সবকিছু লেবুর রসটাকে শুষে নিচ্ছে। এটা কিছুক্ষণ আমরা ঢাকনা দিয়েও রাখবো, যাতে জিনিসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর জলটা ধীরে ধীরে শুষতে থাকে। কিছুক্ষণ বাদে বাদে কিন্তু একটু নেড়েও দেখে নেব, যাতে কোনোভাবে পোড়া না লেগে যায়। এবার একটা প্যানে আমরা ভাজা মশলা রেডি করব। তার জন্য জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা ধনে দিয়ে ভালো মতো ভেজে নেব। কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেব, তারপর একটা গ্রাইন্ডারে দিয়ে এবার আমরা ভাজা মশলাগুলোকে পিষে নেব। সত্যি কথা বলছি, এই ভাজা মশলাগুলো ভাজার সময় তারপরে পেশার পর যা একটা সুন্দর গন্ধ আসে না, আমার খুব ভাল লাগে। কিন্তু এই গন্ধটা তোমাদেরও কি ভাল লাগে? এবার আমরা শুরু করব আমাদের মেইন কাজ। একটা গ্লাসের জারে আমরা পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব। ওই তেলের মধ্যে লেবু, লঙ্কা আর রসুন দেওয়া যে মিক্সচারটা ছিল সেটা এবার ধীরে ধীরে দিয়ে দেব। দিয়ে দিয়ে ভালো মতো মিক্স করে নেব। মিক্সটা ভালো মতো করা হয়ে গেলে এবার আমরা দেব আমচুর পাউডার আর আগের থেকে ওই পিষে রাখা পুরো ভাজা মশলাটা। সবগুলো দেওয়া হয়ে গেলে আবার মিক্স মিক্স অ্যান্ড মিক্স। দেখেছো তোমরা মিক্সিং এর সময় কালারটা কি সুন্দর এসছে? মিক্স হয়ে গেলে বোতলের ঢাকনাটাকে টাইট করে আটকে দিয়ে এটা কয়েকদিন রোদে রাখতে হবে। এবার নিশ্চয়ই বুঝেই গেছো এটা একটা আচারের রেসিপি। আচারটা স্বাদে আর গন্ধে এত ভালো হয় যে কি বলবো। এরপর কয়েকদিন রোদে রেখে দিলেই আমাদের আচার রেডি। আচারের তেলটা খুব সুন্দর হয়েছে। প্রথমেই যখন সর্ষের তেলের মধ্যে এই ভাজা মশলাটা মিশাচ্ছিল, এত সুন্দর গন্ধ আসছিল না, মশলাগুলি ভালো মিশে গেছে। তখনই বুঝেছিলাম আচারটা কিন্তু সেই হবে। এবার হয়ে গেছে।